বন্ধুরা, একটি মারাত্মক তথ্য আপনাদের কাছে নিয়ে এসেছি, যেটা হলো যে টিএমসির মানে প্রাক্তন মন্ত্রীর ঘনিষ্ঠ এবার কিন্তু গ্রেপ্তার হয়েছে। আর কেন জানেন? আরে নারী পাচার থেকে শুরু করে তোলাবাজির অভিযোগ। চলুন আপনাদেরকে ডিটেলসে সবটা বলছি। যেটা হলো যে বিধাননগরে বড় পুলিশি অভিযানে গ্রেপ্তার হলেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী সুজিত বসুর ঘনিষ্ঠ বলে পরিচিত সায়ন দে। বিধাননগর পুলিশ কমিশনারেট এর গোয়েন্দা বিভাগের বিশেষ তদন্তকারী দল শুক্রবারে তাকে গ্রেপ্তার করেছে। বুঝতে পারলেন? মানে প্রাক্তন মন্ত্রী সুজিত বসুর ঘনিষ্ঠ, যার নামে মারাত্মক অভিযোগ, যেটা হলো পুলিশি তদন্তে তার বিরুদ্ধে তোলাবাজি, জমি দখল, প্রতারণার পাশাপাশি একটি গেস্ট হাউসে ঘিরে একটি গেস্ট হাউসকে ঘিরে নারী পাচার ও অসামাজিক কার্যকলাপের অভিযোগও কিন্তু সামনে এসেছে। ভাবতে পারছেন, একটা মানুষ এতগুলো দুর্নীতির সাথে জড়িত, মানে এতগুলো কুকর্নামা করতে তাদের কি বিবেকে বাঁধছে না? তবে অভিযুক্ত সমস্ত অভিযোগ স্বীকার করেননি, উনি রীতিমতো অস্বীকার করেছেন প্রত্যেকটা অভিযোগ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, সল্টলেকের সুকান্তনগর এলাকার বাসিন্দা সায়েনদের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে বিভিন্ন অভিযোগ জমা পড়েছিল। স্থানীয়দের একাংশের দাবি, এলাকায় নানা বেআইনি কার্যকলাপের বিষয়ে অতীতেও থানায় তার নামে অভিযোগ জানানো হয়েছিল, তবে তখন কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি বলেও কিন্তু অভিযোগ উঠেছে। এর আগেও ওর নামে থানায় কমপ্লেন হয়েছে, কিন্তু তেমন কার্যকর হয়নি। তবে এবার কিন্তু ফাইনালি হলো। সরকার পরিবর্তনের পর নতুন করে একাধিক লিখিত অভিযোগ জমা পড়ার পর তদন্ত শুরু করে পুলিশ। তদন্তে স্থানীয় প্রমোটারদের কাছ থেকে জোর করে টাকা আদায়ের অভিযোগও উঠে আসে এই ব্যক্তিটির নামে। পাশাপাশি কয়েকজন অভিযোগ করেন, অর্থ নেওয়ার পরও প্রতিশ্রুতি অনুযায়ী তাদের ফ্ল্যাট দেওয়া হয়নি। মানে টাকা নিয়েছে, তাদেরকে কথা দিয়েছে, কিন্তু পরবর্তীতে কথা অনুযায়ী তাদেরকে রীতিমতো কথা রাখতে পারেনি বা ফ্ল্যাট দেওয়া হয়নি। এই সময় অভিযোগের ভিত্তিতে সায়ন দেকে গ্রেপ্তার করেছেন পুলিশ। তদন্ত চলাকালীন আরও গুরুতর অভিযোগ এর নামে সামনে আসে। এই ব্যক্তিটির নামে তদন্ত চলাকালীন আরও গুরুতর অভিযোগ সামনে আসে, যেখানে পুলিশ সূত্রের দাবি, বিধাননগরের একটি গেস্ট হাউসকে কেন্দ্র করে নারী পাচার এবং অসামাজিক কার্যকলাপের অভিযোগও খতিয়ে দেখা হচ্ছে। তবে এই অভিযোগগুলির বিষয়ে তদন্ত এখনও অবধি প্রাথমিক পর্যায়ে রয়েছে এবং সমস্ত তথ্য প্রমাণ সংগ্রহের কাজ কিন্তু চলছে। রাজনৈতিক মহলেও এই সায়নদের গ্রেপ্তারি নিয়ে আলোচনা শুরু হয়েছে। তৃণমূল সরকারের সময় বিভিন্ন অনুষ্ঠানে প্রাক্তন মন্ত্রী সুজিত বসুর সঙ্গে সায়ন দেকে একাধিকবার দেখা গিয়েছিল। বুঝতে পারছেন? তৃণমূল জামালায় যখন তৃণমূলের রাজত্ব ছিল, সেই জামানাতে এই যে প্রাক্তন মন্ত্রী সুজিত বসুর সঙ্গে এই ব্যক্তিটি সায়ন দেকে কিন্তু একাধিকবার দেখা যায়। রাজনৈতিক মহলের দাবি এটা। যদিও এই মামলার সঙ্গে সুজিত বসুর কোনো প্রত্যক্ষ যোগের অভিযোগ তদন্তকারী সংস্থা আনুষ্ঠানিকভাবে এখন অবধি জানায়নি। তবে অন্যদিকে বিজেপির বিধাননগর মণ্ডল 2 এর সহসভাপতি, বুঝতে পারলেন, বিধাননগর মণ্ডল 2 এর সভাপতি শান্তানু সরকার দাবি করেছেন, সরকার পরিবর্তনের পর বেআইনি কর্মকাণ্ডের বিরুদ্ধে পুলিশ দ্রুত পদক্ষেপ করছে। তার মতে, আইন শৃঙ্খলা রক্ষায় প্রশাসন এবং এখন যে বিজেপি সরকার এসেছে, আপনারা জানেন সব কিছুতে এখন স্ট্রিক্ট, তাই না? এখন কিন্তু প্রশাসন সব কিছুতে স্টেপ নিচ্ছে। অভিযুক্ত সায়ন দে অবশ্য সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন। তার দাবি, তাকে পুরো পরিকল্পিতভাবে মিথ্যা মামলায় ফাঁসানো হচ্ছে। যে গেস্ট হাউসকে কেন্দ্র করে অভিযোগ উঠেছে তার সঙ্গে তার কোনো সম্পর্কই নেই এবং তিনি ওই প্রতিষ্ঠানের মালিকও নন, এটা সায়ন দে এখন দাবি করছেন। পুলিশ জানিয়েছে যে তদন্ত এখনও প্রাথমিক পর্যায়ে রয়েছে। অভিযোগের সততা যাচাই, প্রয়োজনীয় প্রমাণ সংগ্রহ এবং এই চক্রের সঙ্গে অন্য কেউ আরও জড়িত রয়েছেন কি না
তা খতিয়ে দেখা হচ্ছে। আর আদালতের নির্দেশ অনুযায়ী পরবর্তী আইনি পদক্ষেপ নেওয়া হবে। এই ঘটনার বিষয়ে এখনও তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। এই হলো গিয়ে টিএমসির জামানায় এসব কিছু হচ্ছিল। ঠিক আছে, দেখুন এত কুকারনামা করছে, নিশ্চয়ই তার মাথায় যদি বড় কারো হাত না থাকে, মানে বড় প্রভাবশালী ব্যক্তি যদি হাত না থাকে, তাহলে তার সাহস হবে না, তাই না? সাহস হবে কি? এত কুকারনামা করার সাহস হবে না, যেখানে উনি প্রাক্তন মন্ত্রী সুজিত বসুর সাথে ওনাকে দেখা গেছে অনেকবার। হ্যাঁ, তারপর ওই ব্যক্তিটি একাধিক অভিযোগে অভিযুক্ত। কি করে ভাই? হ্যাঁ, কারো হাত না থাকলে এত সাহস পায়? যাই হোক, তদন্ত চলছে, সততা অবশ্যই সামনে আসবে। আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট বক্সে দেবেন।